আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ছোট্ট ভিডিও। তিনতলা ঘরে কিভাবে দেশি মুরগি লালন পালন করে সফল হওয়া যায়, বা তিনতলা ঘরে দেশি মুরগি লালন পালন করে কিভাবে আমি সফল হয়েছি আল্লাহর রহমতে। মানে সফল হওয়ার কারণ হচ্ছে যে তিনতলা ঘরে কিভাবে দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চাগুলা লালন পালন সঠিক নিয়মে করবেন এবং তিনতলা ঘরটা সঠিকভাবে পরিচালনা করবেন। এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। তো ভিডিওতে এই বিষয়টা শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলে নিই, যদি আজকের ভিডিওটিতে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন বা বুঝতে পারেন মনে হয়, তাহলে আপনারা এই মনিরা ভিডিও 2 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পরবর্তীতে যেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। তো প্রথমে আপনাদেরকে বলি যে আমার যে ঘরটা দেখতেছেন, ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলোও দেখতেছেন, এবং সবগুলা যে বাচ্চাগুলা ভিডিওতে দেখবেন সব বাচ্চাগুলা কিন্তু এই তিনতলা ঘরের ভিতরে, এবং ঘরের ভিতরে কিন্তু সবগুলা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো আপনারা কিভাবে এই ঘরটাতে সুস্থ রাখবেন বা এই ঘরটা কিভাবে তৈরি করবেন? ঘরটা দেখতেছেন পুরানো, ঘরটা কিন্তু আমি আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে মূলত ঘরটা তৈরি করছিলাম, এবং এই ঘরটাতে আমি প্রথম অবস্থায় বড় মুরগি রাখতাম। বড় মুরগি রাখার পর বাচ্চা ফুটানোর পর আবার এই ঘরটাতে রাখতাম। তো এখন যাও তো আলহামদুলিল্লাহ আমি এই ঘরটাতে মুরগি পালন করে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও সফল হয়েছি। এই জন্য কিন্তু আমার যে বড় মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আলাদা রাখছি, আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন এগুলো আলাদা রাখছি। রাখার পরে বড় মুরগি থেকে যেই ডিমগুলো হয়, ডিমের বাচ্চাগুলো কিন্তু আমি বোর্ডিং শেষ করে এই তিনতলা ঘরে আনার পর কিন্তু 45 দিন বা 2 মাস বা 1.5 মাস হয়ে যাওয়ার পর কিন্তু আমি বাচ্চাগুলা বিক্রি করে দিই। তো আপনারা এই ঘরটাতে মুরগি পালন করে কিভাবে সফল হবেন? আপনারা যখন একটা ঘর তৈরি করবেন, তিনতলা ঘর তৈরি করবেন মিস্ত্রির দ্বারাই, তখন যদি আপনারা বড় মুরগিগুলো এটাতে পালন করবেন মনে হয় বা লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনাদের উচ্চতা দিতে হবে হচ্ছে একটা কূপ থেকে একটা কূপ 2 ফুট। আর যদি আপনারা আমার মতো আলাদা কিছু বড় মুরগি পালন করে তারপর বাচ্চাগুলো এটার মধ্যে ব্রুডিং শেষ করে এনে লালন পালন করে 1.5-2 মাস হওয়ার পর বিক্রি করে দিবেন, তাহলে একটা কূপ থেকে একটা কূপের উচ্চতা দিবেন হচ্ছে 1.5 ফুট, মানে 18 ইঞ্চি। এবং ঘরটা তৈরি করেন বলে আপনারা একটা কূপ থেকে একটা কূপ যখন 1.5 ফুট উচ্চতা, তো একটা কূপ থেকে একটা কূপের উপরে আপনারা দিক দিয়ে আপনারা ঘরের চারপাশ দিয়ে আপনারা 4 ইঞ্চি পরিমাণ তক্তা দিয়ে দেবেন, কাঠের তক্তা দিয়ে দেবেন, যেন তুষগুলা যেন বাহিরে না পড়ে। আর প্রতি কূপে কূপে মানে প্রতি তালায় তালায় আপনারা রেক্সিন দিয়ে দেবেন, রেক্সিন বা কম দামি কার্পেট আছে এটা দিয়ে দিবেন, যেন তুষ ব্যবহার করবেন। এটা ভিতরে তুষ ব্যবহার করলে মূলত বাচ্চাগুলো সুস্থ থাকবে, যেন তুষগুলা যেন নিচে না পড়ে যায়। তো এইভাবে যখন দিবেন, তারপর প্রতি কূপে কূপে আপনারা তুষ ব্যবহার করবেন এবং বাচ্চাগুলো বোর্ডিং শেষ করে এটার মধ্যে আনবেন। এবং বোর্ডিং শেষ করে আনার পর আপনারা লাইসোবিটটা খাওয়াবেন। লাইসোবিটটা খাওয়ালে হয় কি, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা মুরগির ওজনটাও সঠিক মতো আসে। তো এটাতে বোর্ডিং শেষ করে আনার পর লাইসোবিট খাওয়ানোর পর আপনারা খাবারের পাত্রগুলো একটু উপরে দেবেন। কিভাবে উপরে দেবেন? প্রতি তাকসার উপরে আপনারা তার কাটা বাঁধবেন, তার কাটা মারবেন, তার কাটা যেন ঝুলিয়ে দেওয়া যায়, খাবারের পাত্রটা ঝুলিয়ে দেওয়া যায়। এবং পানির পাত্রটা আপনারা সবসময় একটা তক্তার দিবেন, একটু 4-5 ইঞ্চি উপরে দিবেন তুষ থেকে, যেন তাকে পানিটা যেন নিচে না পড়ে, তুষের দ্বারা যেন পানিটা নষ্ট না হয় এবং পানিটা যেন নিচে না পড়ে। তো এইভাবে মূলত খাবারের পাত্র এবং খাবারের পানির পাত্রটা দিবেন। দেওয়ার পর আপনারা যেহেতু এটাতে মুরগির বাচ্চা পায়খানা করবে, পায়খানা থেকে কিন্তু অতিরিক্ত পরিমাণ পায়খানা করার পর যদি এক জায়গায় দলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্যাস তৈরি হয়। এই জন্য আপনারা 2 দিন পর পর কিন্তু একটা কাঠি দিয়ে তুষগুলা লাড়ায় ছাড়ায় দিবেন, যেন তুষ থেকে যেন কোনো গ্যাস তৈরি না হয়। দেখা যায় যদি আপনারা অতিরিক্ত ময়লা থেকে বা তুষ থেকে গ্যাস তৈরি হয়, তো গ্যাসের কারণে দেখা যায় কি আপনার মুরগির বাচ্চাগুলো চোখ ফুলে যায় বা চোখ দিয়ে পানি পড়ে বা কলাজা রোগ হয়ে যায় আর কি। এই জন্য আপনারা 2 দিন পর পর আপনারা তুষগুলা লাড়ায় ছাড়ায় দিবেন, এবং তুষগুলা যেন কোনো ভিজা না থাকে, এবং খাবারের পাত্র সঠিকভাবে দিবেন, এবং তুষগুলা ময়লা হলে তুষগুলা ফেলে দিয়ে আবার নতুন করে তুষগুলা দিবেন। এইভাবে যদি আপনারা মুরগির বাচ্চাগুলা লালন পালন করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমার মতো আপনারা
1.5 থেকে 2 মাস বা 3 মাস পালন করে আপনারা মুরগির বাচ্চাগুলা বিক্রি করতে পারবেন। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আসলে ভালোভাবে কথা বলতে পারি না, জানি না ভিডিওতে কতটুকু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি। এছাড়া যদি আপনারা এই 3 তলা ঘরে মুরগি পালন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা 3 তলা ঘরে মুরগি কিভাবে পালন করবেন এই বিষয়ে যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন। আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু জানি এবং বুঝি ততটুকু ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।